হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা দেখছি এই ধরনের ব্লগ দেখতে ভীষণ পছন্দ করো, তাই আবারও হাজির হলাম। তো প্রথমেই সকাল সকাল উঠে নিজের বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। বরের দাবি আর মানা যাচ্ছে না। এবার ভাবছি একটা হাঙ্গার স্ট্রাইক করবো। কী সব যে জুস আমাকে খাওয়াচ্ছে, সকালে উঠেই মুখটা দেখো হুতুম প্যাঁচার মতন হয়ে গেছে। যাই হোক, তারপরে কিছু কাপড় জামা ছিল ওয়াশিং মেশিনে, সেগুলোই দিয়ে দিচ্ছিলাম। তারপরে বরের বানানো স্মুদি খেয়ে নিলাম ব্রেকফাস্টে। হ্যাঁ, ও কিন্তু এইটা অসাধারণ বানায়, একদম বদনাম করা যাবে না খুব একটা বেশি, কেন ভিডিওটা ও দেখবে তো নাকি। যাই হোক, তারপরে কিচেনে চলে এসে মুসুর ডাল আর আলু সিদ্ধ বসাতে চলে এলাম। পরিমাণ মতো নুন হলুদ, এখানে পেঁয়াজ কাট করে নিয়েছিলাম, একটা পকোড়া বানাবো। যাই হোক, এখানে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। এই এক চিটকি সিন্দুর কি কিমত তুম কিয়া জানোগে মানুষ বাবু। হ্যাঁ, আমার হাজব্যান্ডকেই তো বলবো, বলো যা কিছু এখন তো ওই সব কিছু আমার। যাই হোক, পজিটিভ থাকি, পজিটিভিটি ছড়াই, তোমরাও তাই করবে, নেগেটিভিটিটা ছড়ানো একটু বন্ধ করো। যাই হোক, আজকে ডিম ডাল বানাচ্ছি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা কালো জিরাকে ফোড়নে দিয়ে কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাকে আর টমেটোকে ভালো করে ফ্রাই করে নেবো। এখানে দেখো অমলেটটাও হয়ে গেছে, এগুলোকে কাট করে নিচ্ছি। এবার ডালটা তো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম নুন হলুদি, সেটাকে দিয়ে ফুটে এলে আর একটু নুনও অ্যাড করেছিলাম। ফুটে এলে এবার ডিমগুলোকে দিয়ে দেবো। এখানে আমাদের বাঙালির ইমোশন আলু সিদ্ধ মাখার জন্যে একটুখানি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ আর রসুনও ভেজে নেবো। এইভাবে কিন্তু আলু সিদ্ধ মাখা খেতে অসাধারণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানতে ভুলো না। আর এই যে আলুগুলো কেন বলো তো, হলুদ ডালের মধ্যেই সিদ্ধ দিয়েছিলাম, গরমে আবার দুবার দুবার করে কে সিদ্ধ দেবে। এবার সর্ষে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম। এখানে দেখো ডালটাও হয়ে গেছে, ওপর দিয়ে কাসুরি মেথি আর একটুখানি বাটার ছড়িয়ে দিলাম। এখানে ওই আলু থেতোর মধ্যে, মানে থেতো করিনি আমি, তো ব্লেন্ডারে করেছি, থেতোও করা যাবে, কাঁচা লঙ্কার রসুন দিয়ে আর পরিমাণ মতো নুন হলুদ আর বেসন চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এই পকোড়াটা একবার হলেও ট্রাই করো, অসাধারণ খেতে লাগে। আর এই গরমে এরকম সিম্পল মেনুই আমার ভালো লাগে। তো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, লাঞ্চ টাইম হয়ে গেছিলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তারপরে এই টাইমটা না আমি কিছু ফ্রুটস হোক আর টক দইটা নিয়ে সিরিজ আর মুভি দেখি। তবে আজকে সিরিজ মুভি দেখা হয়নি, বর চলে এসেছিলো, তো বরের সঙ্গে একটু গল্প করে নিয়েছিলাম। তবে সন্ধ্যেবেলা চলে গেলাম বাজারে, কেন ফ্রাইডে হয়ে গেছে, অলমোস্ট সব কিছু শেষ হয়ে গেছিলো, তো বাজার করে নিলাম। আর এই আমার বর বলে নাকি আমি পিটপিটানি কী আছে বলো তো, তোমরাও কমেন্টে জানিও তো তোমরা এরকম সবজি এনে ধোও কিনা। শুধু আলু আর পেঁয়াজটা জায়গা মতো রেখে দিয়েছিলাম। এখানে মাছের মধ্যে এনেছিলাম তোমার পাবদা মাছ, চিংড়ি মাছ আর এই মোরলা মাছ ভাজা খেতে অসাধারণ লাগে। আর কাতল মাছের এখানে ছিল ডিম। তো সব কিছু ধুয়ে নিয়েছিলাম। এখানে বরকে বলছিলাম এই লেবুটা যেরকম সাইজ আর গন্ধও সেরকম বেরাচ্ছিল। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।